নিপুণ আক্তার ভাবেননি তিনি 50টির বেশি ভোট পাবেন, এমনই গোলকধাঁধা লাগানো মন্তব্য করেছেন নির্বাচনে পরাজয়ের পর। এফডিসিতে নির্বাচনের পরাজয়ের পর অবশ্য ভালো পরিবেশের জন্ম দিয়েছিলেন নিপুণ আক্তার। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে সাদরে গ্রহণ করে নেন, তাদের গলায় মালা পরান এবং সেখানেই তিনি বলেন ডিপজলের সিনেমা দিয়েই তিনি চলচ্চিত্রে এসেছেন, তাকে বড় ভাই গুরুর আসনেই তিনি রাখতে চান। তিনি ভাবেননি 50টির বেশি ভোট তিনি পাবেন ডিপজলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু মাত্র 16 ভোটের ব্যবধানে যে আমি হারব সেটা কল্পনাও করিনি। এমনভাবেই ডিপজলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে সকলের মন জয় করে নিয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার। নিপুণ ভোট পেয়েছেন 209টি, ডিপজল বিজয়ী হয়েছেন 225 ভোট পেয়ে। মাত্র 16 ভোটে ডিপজল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সভাপতি পদে মিশা সওদাগর 95 ভোটে পরাজিত করেছেন মাহমুদ কলিকে। মাহমুদ কলি 170 ভোট পেয়েছেন, মিশা সওদাগর পেয়েছেন 265 ভোট। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা তো অবশ্যই, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও পেয়ে গেছে মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগরের প্যানেলটি। 21টি পদের মধ্যে 18টিতেই তারা জিতেছে। 2টি কার্যনির্বাহী সদস্য পদ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শুধুমাত্র নিপুণ আক্তার, মাহমুদ কলি প্যানেল থেকে বিজয়ী হয়েছেন 3 জন, বাকি 18 জনই মিশা সওদাগর ডিপজল প্যানেলের। এই নির্বাচনের ফলাফলের পর সকলেই বলছেন এটাই স্বাভাবিক ছিল, এটাই হওয়ার কথা ছিল। নিপুণ আক্তার নির্বাচনে নানা রকমের ভুল করেছেন, একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই নির্বাচনে তার ভরাডুবি হয়েছে, তেমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই। একটা সময় ধারণা করা হচ্ছিল নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেলের ফিক্সড একটা ভোট ব্যাংক রয়েছে যেটা শতাধিক ভোটের অঙ্ক পাল্টে দেবে। সেই ভোট ব্যাংক শেষ পর্যন্ত কাজে দেয়নি। ভোট ব্যাংকের বেশিরভাগ ভোটও মিশা সওদাগর ডিপজলের দিকে চলে যাওয়ায় এমন ভরাডুবি হয়েছে। তবে নিপুণ আক্তার মাত্র 16 ভোটে পরাজিত হয়ে এক ধরনের আক্ষেপও করেছেন। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদককে তিনি বরণ করে নিয়েছেন। মিশা সওদাগর যদিও বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আগামী 2 বছর কোনো ধরনের বিবাদ ঝগড়াঝাটিতে থাকবেন না, পরাজিত সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করবেন। তার সেই কসম কতটুকু তিনি পূরণ করতে পারেন সেটি দেখা যাবে আগামী 2 বছরে, যদি শিল্পী সমিতিতে চলমান বিভেদ আর না থাকে, সত্যিকার অর্থেই সুষ্ঠু, সুন্দর, বন্ধুত্বপূর্ণ পরিবেশে এগিয়ে যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।